ওভারহিটিংয়ের জন্য বাস্ট করে। তো পুরো কুলেন্ট এসে সোজা আমার মুখে। আমার ছোটোর ওপর দিয়ে আমার তাও হয়ে গেছে, মানে এটা অনেক বড় হতে পারত, তাও বলবো আমি ছোটোর ওপর দিয়ে হয়ে গেছে। এই বাড়িটা দেখ, ঝড় উঠেছে, ডেঞ্জার হাওয়া, ডেঞ্জার, প্রচুর ধুলোবালি উঠছে সামনে। তো নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো অনেক দিন পর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, কারণ এর মাঝখানে আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, তো সেই কারণে আমি ভিডিও বানাতে পারছিলাম না। তো আজকের ভিডিওতে তোমাদের অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছিল সেগুলো পুরো ডিটেলস আমি বলবো, আর একটা ছোট্ট রাইডেও বেরোবো, কারণ অনেক দিন আমি বাইক নিয়ে বেরোই না। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ এই তোমাদের এই সাপোর্ট আমার খুবই দরকার। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে বাইকে। লেটস গো। তো বেরিয়ে পড়লাম, এখন ঘড়িতে বাজে 7:40 মতো। তো আবারও দেরি হয়ে গেল বেরোতে বেরোতে। একটুখানি শর্ট রাইডে আমরা বেরোচ্ছি। সিগন্যালের জন্য এত ঝামেলা না, কোথাও যাওয়াই যায় না। দিনের বেলা এত গরম থাকে, রাত্রিবেলায় জ্যাম, মানে কিছু বলার নেই। তো তোমাদেরকে এবার বলি অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা আমার হলো কি করে। তো আসলে আমার বন্ধুর 4 হুইলারের রেডিয়েটারের ফ্যানটা খারাপ হয়ে গেছিলো। তো মেকানিক এসে সেটা দেখলো, এবার দেখে ওকে বলেছিল যে দাঁড়ানো গাড়ি তো এবার সেটা চেক করতে হবে, তো তার জন্য গাড়ি হিট করতে হবে। এবার সামনের বোনাট খুলে তো গাড়ি অ্যাক্সিলারেট করতে বললো। এবার সামনে মেকানিক চেক করছে, আমরা সবাই অ্যাজ ইউজুয়াল সবাই মিলে আমরা দেখছি। তো আমি অনেকটা ক্লোজে ছিলাম গাড়ির বোনাটের। তো এবার ব্যাপারটা হয়েছে কি, গাড়ি যখন হিট হচ্ছিল, তো গাড়ি হিট হয়ে গেছে, অনেকটা হিট হয়ে গেছে। তো সেখানে আমি অনেকটা ক্লোজে দাঁড়িয়ে থাকার ফলে এবার গাড়ির যে রেডিয়েটারে যে রেডিয়েটার বলছি কুলেন্টের যে পাইপটা থাকে, সেই পাইপটা হঠাৎ করে ওভারহিটিংয়ের জন্যে বাস্ট করে। তো পুরো কুলেন্ট এসে সোজা আমার মুখে, মানে একটা ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট। তো এবার যখন আমার মুখে এসে পড়লো, তো সঙ্গে সঙ্গে আমার স্কিন উপর থেকে পুড়ে যায়। তো তোমরা এই ছবিটা একটুখানি দেখো, তাহলে বুঝতে পারবে। তো তোমরা তো দেখলে, এবার বুঝতেই পারছো কি ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট ছিল। তো সঙ্গে সঙ্গে আমি কি করলাম, তো পাশে একটা দোকান ছিল, সেখান থেকে পেস্ট নিয়ে পুরো মুখে লাগিয়ে নিয়েছিলাম। তো সেই কারণে একটু রিলিফ আমি পেয়েছি। পুরো মুখ আমার জ্বলছিল, ফুলে গেছিলো, পুরো লাল হয়ে গেছিলো ইনস্ট্যান্ট। দেন পাশে একটা দোকান ছিল, সেখান থেকে একটা মলম দিল। সেই মলমটা আমি লাগিয়ে মানে সেই রাতটা কীভাবে কাটিয়েছি আমি জানি। আমার টেনশন হচ্ছিল যে মানে জ্বলছিল আলাদা ব্যাপার, কিন্তু একটা মুখ সেখানে যদি পুড়ে যায়, মানে সেটা তো মানে তোমাদেরকে কিছু এক্সপ্লেন করার দরকারই নেই, মানে এটা কী টাইপের আমার মনের মধ্যে চলছিল। তো এই হচ্ছে কাহিনী, এর জন্যে আমি বেরোতে পারছিলাম না। তো তোমাদের একটা কথা বলে দিই, আমাদের বিটি রোডের ওপরেও এখন ট্রায়াম্পের শোরুম হয়ে গেছে। তো বেশি দূরে আমাদের এখন আর যেতে হবে না নতুন বাইকের জন্যে। তো ট্রায়াম্প কিন্তু সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এই দুটো বাইক এই সেগমেন্টে মানে দারুণ বার করেছে। তোমাদের নেক্সট একটা ভিডিও আসবে, একটা বাইক ডেলিভারি, ওটা সারপ্রাইজ থাক। নেক্সট ভিডিওতে তোমরা একটা বাইক ডেলিভারি দেখবে। এবার আমার না, আমি আগে থেকে বলে দিই এটা আমার না, তবে আমি যাব, ট্রায়াম্পেরই একটা বাইক থাকবে সেটা ডেলিভারিতে। তো যাই হোক, এখান থেকে একটা জিনিস তোমাদেরকে আমি বলতে পারি, সেটা হচ্ছে গাড়ি 4 হুইলারে যখনই কোনো কাজ হবে, ঠিক আছে, বোনাট খোলা থাকলে সামনে কখনো গিয়ে দাঁড়াবে না। ঠিক আছে, যখন তখন যা ইচ্ছে অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক আছে, আমার ছোটোর উপর দিয়ে আমার তাও হয়ে গেছে, মানে এটা অনেক বড় হতে পারতো, তাও বলবো আমি ছোটোর উপর দিয়ে হয়ে গেছে। তো তোমরা একটু সাবধানে থাকবে, গাড়ির যে কোনো কাজ যখন হবে তো সামনে দাঁড়াবে না। তো বন্ধুরা বাদ দাও, যা হওয়ার সেটা হয়ে গেছে। এবার
আজকের যে রাইডে আমরা বেরিয়েছি সেই রাইডটা তোমরা এনজয় করো। এখন আমরা একটা সুন্দর একটা জায়গায় আমরা যাচ্ছি, তো সেখানে গিয়ে তোমাদেরকে সুন্দর সুন্দর জিনিস দেখাবো। তো চলো রাইডটা তোমরা এনজয় করো। তো টুকুর টুকুর করে আমরা সল্টলেক চলে আসলাম। কোন দিকে যাবো? ওকে, হ্যাঁ হ্যাঁ, কোন দিকে যাবো? রাইটে? হ্যাঁ, এই বাড়িটা দেখ। এরকম একটা বাড়ি থাকতো, সারাদিন বসে থাকতাম আমি ব্যালকানিতে। দারুণ হাওয়া চলছে। দিনের বেলা গরমে আমরা বেরোতে পারি না, রাত্রিবেলা এই জন্য আমরা একটু কলকাতার দিকে ঘুরতে বেরোই, দারুণ লাগে। ওকে, তো রাইডটা তো ভালোভাবেই যাচ্ছিল, বাট বলে না ভগবানের যদি ইচ্ছা না থাকে তুমি কিছুই করতে পারবে না। তো আমাদের সাথেও তাই হলো। তো তোমরা দেখতে থাকো আগামী 1 মিনিটের মধ্যে কীভাবে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে যায়, শুধু দেখো তোমরা। ঝড় উঠেছে। বাপরে, তোমরা দেখতে পাচ্ছ হঠাৎ করে ঝড় কোথা থেকে উঠলো? এতক্ষণ সুন্দর হাওয়া চলছিল। বন্ধ করা। করা 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 আছে, বিচ্ছিরি অবস্থা। আর রিক্স হয়ে যায় তো। বাপ রে, ডেঞ্জার হাওয়া, ডেঞ্জার। এই হাওয়ার মধ্যে একদম উচিত না বাইক নিয়ে বেরোনো, কারণ হ্যান্ডলিং বিগড়ে যায়।
হয়ে গেছে R1 5 এর আগে একটা। তো বন্ধুরা আমি একটু পরে আবার ক্যামেরাটা অন করছি, কারণ প্রচুর ধুলোবালি উঠছে সামনে। তো একটু ফোকাস দিয়ে আমার গাড়িটা চালাতে হবে। তো বাড়িতে তো চলে আসলাম। তো ক্যামেরা বন্ধ করার খানিকক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই ক্যামেরা আমাকে ব্যাগে রেখে দিতেই হয়েছিল, কারণ মাইক সেট আপটা করার পরে ক্যামেরাটা পুরোপুরি ওয়াটারপ্রুফ থাকে না। তো আমাকে এইভাবেই ভিডিও বানাতে হচ্ছে, কারণ আমার কাছে এক্সটার্নাল কোনো মাইক নেই। ঠিক আছে, আমাকে হেলমেটের মাইকটা ইউজ করেই আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে, কারণ না হলে ব্যাকগ্রাউন্ড প্রচুর নয়েজ আসে। তো বাড়িতে চলে এসে আমি ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিয়েছি। তো আজকের ভিডিওতে ভাবছিলাম তোমাদের একটা সুন্দর একটা জায়গায় নিয়ে গিয়ে কিছু দেখাবো, সুন্দর কিছু, কিন্তু কিছুই হলো না। তো সবই ভগবানের ইচ্ছা, কিছুই করার নেই আমার। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আশা করি তোমাদেরকে একটা সুন্দর জায়গায় আমি নিয়ে যাব, আর নতুন একটা কিছু আমি তোমাদেরকে দেখাবো। তো ভিডিও অনেক দিন আসছিল না, তো তোমাদেরকে আমি তো এক্সপ্লেন করলাম কেন আসছিল না। তো এবার থেকে মানে মোটামুটি ধরে নাও সপ্তাহে দুটো করে ভিডিও মিনিমাম আমি মানে দেবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।